we know we are alive again when the biggest attraction of wrestling, the GOAT of GOATs, the longest reigning undisputed WWE Universal Heavyweight Champion of all time, the pride of Samoan Island, the leader of Bloodline, the head of the table, the needle mover, the tribal chief, the only tribal chief, the OTC TC1, whatever you want to call him, the main event of WrestleMania, the face of WWE and the biggest face of this industry, the one and only Roman Reigns is back in business. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো আমি জানি রোমান রেইন্সের ফিরে আসার পর থেকে তোমাদের মনে অনেক প্রশ্ন চলছে, আর আমি তোমাদের একটা কথা বলতে পারি, এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতে রোমান রেইন্সকে নিয়েই কথা হবে। সবার প্রথমে কথা বলা যাক রোমান রেইন্সের এই রিটার্নটা কীভাবে হলো। তো আজকে আমরা রয়ের মেইন ইভেন্টে দেখতে পেয়েছিলাম একটা গন্টলেট ম্যাচ, যেখানে 5 জনের মধ্যেই ম্যাচটা হওয়ার কথা ছিল, যারা ছিল ব্রন ব্রেকার, পেন্টা, LA Knight, the main event Jey Uso, and the best in the world CM Punk. তো সবার প্রথমে আমরা দেখতে পাই গুন্থার আসে। আর গুন্থার কেন আসে? কারণ এই মুহূর্তে গুন্থার হলো আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর গুন্থার এসে বলে যে গুন্থার গোল্ডবার্গকে তো হারিয়ে দিয়েছে, আর এবার গুন্থার দেখতে চায় হু ইজ নেক্সট, আর সেটা সে দেখতে পেয়ে যাবে, কারণ এই গন্টলেট ম্যাচে যে জিতবে সেই সামার স্ল্যামে ফেস করত গুন্থারকে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো সেইখানে বেরিয়ে আসে পল হেমন আর ব্রন ব্রেকার। আর যেমন আমরা জানি যে সেথ রলিন্স যেহেতু এখন ইনজিওর্ড, যেটা নিয়ে এখনও পুরোপুরি কোনো আপডেট দেয়নি WWE, তো সেই কারণে আজকে সেথ রলিন্স রয়ে উপস্থিত ছিল না। কিন্তু ব্রন ব্রেকার আর পল হেমন এখানে বেরিয়ে আসে, আর পল হেমন গুন্থারকে কিছু বলতে যায়, কিন্তু গুন্থার সেটা শোনার জন্য ইন্টারেস্টেড থাকে না। কিন্তু তখন আমরা দেখতে পাই গুন্থারের সামনে দাঁড়িয়ে পড়ে ব্রন ব্রেকার, তার রাস্তা আটকে। তো পল হেমন যেটা বলতে চায় সেটা গুন্থারকে শুনতেই হয়। তো পল হেমন তারপর ব্রন ব্রেকারকে খুব ভালোভাবে হাইপ করে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ছিল পল হেমনের লাস্ট লাইনটা, কারণ পল হেমন ব্রন ব্রেকারকে কিছুটা এইভাবে অ্যাড্রেস করে, যেখানে পল হেমন ব্রন ব্রেকারকে বলে দ্য বিগ ডগ, দিস ইজ হিজ ইয়ার্ড, আর মোস্ট ইম্পর্টেন্টলি হি ইজ এ স্টাইনার। তো বিগ ডগ দিস ইয়ার্ড, এইখান থেকেই পল হেমন অনেকটা বলে দিয়েছিল, মানে অনেকটা টিজ করে দিয়েছিল যে আজকে কে আসতে চলেছে। যাই হোক, তারপর ব্রন ব্রেকার গুন্থারের রাস্তা ছেড়ে দেয়, আর তারপরে গন্টলেট ম্যাচটা শুরু হয়। তো সবার প্রথমে ব্রন ব্রেকারের সামনে আসে আমাদের পেন্টা। এবার পেন্টা আর ব্রন ব্রেকারের মধ্যে একটা ভালো কম্পিটিশন হয়, কিন্তু লাস্টে আমরা দেখতে পাই পেন্টা যখন উপর থেকে একটা হাই ফ্লাইং মুভ দিতে যাচ্ছিল, সেই সময় সেটাকে কাউন্টার করে ব্রন ব্রেকার দিয়ে দেয় একটা স্পিয়ার, আর তারপর পেন্টার খেলা শেষ হয়ে যায়। পেন্টার পর বেরিয়ে আসে LA নাইট। LA নাইটের সাথে মোমেন্টাম ছিল, কারণ রিসেন্টলি সে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে সেথ রলিন্সকে হারিয়ে এসেছে, কিন্তু সেই মোমেন্টামের কোনো ফায়দা LA নাইট পায় না, কারণ ব্রন ব্রেকার LA নাইটকেও হারিয়ে দেয়। তারপর ব্রন ব্রেকারের সামনে বেরিয়ে আসে আমাদের মেইন ইভেন্ট জে উসো। এবার জে উসো আর ব্রন ব্রেকারের মধ্যে ভালো আমরা একটা কম্পিটিশন দেখতে পাই, আর দেখে মনে হয় হয়তো জে উসো হারিয়েও দিতে পারে ব্রন ব্রেকারকে। কিন্তু যখন জে উসো তার স্প্ল্যাশের জন্য যাচ্ছিল, আমরা দেখতে পাই সেখানে ইন্টারফেয়ার করে ব্রনসন রিড। আর যেহেতু এটা একটা গন্টলেট ম্যাচ ছিল, তাই এই ম্যাচে কোনো রকম ডিসকোয়ালিফিকেশন ছিল না, তাই ব্রনসন রিডের অ্যাটাকের পরও ম্যাচটা থামে না, উল্টে সেই ফায়দা তুলে ব্রন ব্রেকার জে উসোকেও হারিয়ে দেয় এই ম্যাচে উইথ আ স্পিয়ার। এরপর সবার শেষে সেখানে বেরিয়ে আসে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক। এবার CM পাঙ্ক এসে যেহেতু ব্রন ব্রেকারের অবস্থা ততক্ষণে অনেকটা খারাপ হয়ে গেছিলো, তাই প্রথম দিকে CM পাঙ্কের আপার হ্যান্ড থাকে, কিন্তু তারপর আমরা দেখতে পাই এই ম্যাচটা যত প্রোগ্রেস করে ধীরে ধীরে ব্রন ব্রেকার আবার এই ম্যাচে ফিরে আসে। ব্রন ব্রেকার এই সারা ম্যাচটা চলাকালীন ট্র্যাশ টক করছিল, CM পাঙ্ককে খচাচ্ছিল, কিন্তু এই ম্যাচেও আমরা দেখতে পাই যে যখন মনে হয় যে CM পাঙ্ক জিতে যাবে,
সেই সময় আবার ব্রনসন রিড ইন্টারফেয়ার করার চেষ্টা করে, কিন্তু সেই সময় ব্রনসন রিডকে আটকানোর জন্য সেখানে চলে আসে দ্য মেইন ইভেন্ট জে উসো। এবার আমি জানি এখানে তোমাদের মধ্যে অনেকেই ইনক্লুডিং মি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম এইখানেই হয়তো রোমান রিংস আসতে পারে, কিন্তু রোমান রিংস আসে না আর জে উসো আসে। তো জে উসো এসে সিএম পাঙ্ককে সাহায্য তো করে, ব্রনসন রিডের হাত থেকে বাঁচিয়ে দেয়, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সিএম পাঙ্কও সুযোগ পেয়ে যায় ব্রন ব্রিকারকে একটা জিটিএস লাগানোর। আর সেটা যখন সিএম পাঙ্ক লাগিয়ে দেয় তখন আমরা দেখতে পাই সিএম পাঙ্ক ব্রন ব্রেকারকে পিন করে এই ম্যাচটাও জিতে যায়, যেটা দূর থেকে বসে দেখছিল গুন্থার। আর এখন সিএম পাঙ্ক হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর এরপর সিএম পাঙ্ক ফেস করবে দ্য রিং জেনারেল গুন্থারকে অ্যাট সামার স্ল্যাম। তো এইখান অবধি তো সব কিছু ঠিকঠাক ছিল, আর দেখে মনে হচ্ছিল র আজকে এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, গল্প তো এখনও বাকি ছিল। কারণ তারপর আমরা দেখতে পাই ব্রনসন রিড আবার কোথার থেকে উঠে জে উসো আর সিএম পাঙ্ককে মারতে শুরু করে দেয়, আর কিছুক্ষণ পর ব্রন ব্রিকারও তাকে সাহায্য করতে চলে আসে। তারপর তারা দুজন মিলে সিএম পাঙ্ক আর জে উসোকে মারে, আর লাস্টে ব্রনসন রিড সিএম পাঙ্ক আর জে উসোকে একসাথে জড়ো করে, কারণ তাদের উপর সে দিতে চলেছিল একটা সুনামি। কিন্তু ব্রনসন রিড সেটা দিতে যাওয়ার আগেই বেজে ওঠে ওটিসি রোমান রিংসের থিম সং। আর এইখানে আমরা বুঝতে তো পারছিলাম যে কেউ একটা আসতে চলেছে, কিন্তু আমরা লাস্টের দিকে এটা মানে আশা করতেই পারিনি যে রোমান রিংস সত্যি বেরিয়ে আসবে, কারণ যেখানে বেরিয়ে আসার কথা ছিল সেখানে তো বেরিয়ে আসেনি। কিন্তু না, সবাইকে চমকে দিয়ে উইথ আ হিউজ রিয়াকশন ক্রাউড তো পুরো ফেটে পড়ে, আর বেরিয়ে আসে রোমান রিংস। আর শুধু বেরিয়ে আসে না, বেরিয়ে এসে সবার প্রথমে ব্রনসন রিডকে দিয়ে দেয় একটা সুপারম্যান পাঞ্চ, তারপর ব্রন ব্রিকারের উপরে অ্যাটাক করে, ব্রনসন রিডকে তুলে একটা সামোয়ান ড্রপ দেয়, তারপর ব্রন ব্রিকারকে দিয়ে দেয় একটা স্পিয়ার, ব্রনসন রিডকে দিয়ে দেয় একটা স্পিয়ার, হু হা, অ্যান্ড রোমান রিংস is back in business with a new name TC1। এবার এই TC1 এর মানে কি সেটা একটু পরে বলছি, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে রোমান রিংস জে উসোকে তোলে, সিএম পাঙ্কের সাথেও রোমান রিংসের একটা কনফ্রন্টেশন হয়, আর দেখে মনে হয় তাদের মধ্যে এখনও কিছু ডিফারেন্সেস আছে, কিন্তু তবু তারা একে অপরের সাথে কাজ করতে রাজি আপাতত। কিন্তু মজার বিষয় হলো যখন রোমান রিংসের রিটার্ন হচ্ছিল তখন পল হেমনের মুখ দেখার মতো ছিল, মানে পল হেমন ভাবতেই পারেনি যে রোমান রিংস এখানে চলে আসবে। এমনকি যখন রোমান রিংসের কাছে মার ধর খেয়ে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার রিং থেকে যাচ্ছিল তখনও আমরা তার মুখে মানে তাদের মুখে সেই ভয়ের ছাপটা দেখতে পাচ্ছিলাম, কারণ এখন তাদেরকে বাঁচানোর জন্য তাদের লিডার সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউইতে উপস্থিত নেই। আর সেথ রলিন্সকে নিয়েও একটা আপডেট এসেছে, যেখানে পল হেমন বলেছে যে মানি ইন দ্য ব্যাঙ্ককে নিয়ে তো চিন্তা করতে হবে না, কারণ সেথ রলিন্সের কাছে নেক্সট ইয়ার মানে 2026-এর জুন অবধি টাইম আছে মানি ইন দ্য ব্যাঙ্কটা ক্যাশ ইন করার জন্য। তো এখন সেথ রলিন্সের হেলথ কেমন আছে সেটা নিয়ে কোনো কিছু যায় আসেই না, কারণ যখন সেথ রলিন্স রিটার্ন করবে তখন তার কাছে এখন অনেক সময় আছে এই মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করার জন্য। তো আমরা এটা তো জেনে গেছি মানি ইন দ্য ব্যাঙ্ক সেথ রলিন্সের কাছ থেকে কোথাও যাচ্ছে না, কিন্তু এখন সেথ রলিন্স কবে ফিরবে সেটা নিয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। যাই হোক না কেন, তো তারপর আমরা রোমান রিংসকে রিংয়ে দেখতে পাই, রোমান রিংস জে উসো সিএম পাঙ্ক সবাই রিংয়ে স্ট্যান্ড টল করে। তো এরপর দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই আবার ব্যাক অন ট্র্যাক চলে এসেছে, আর অন্তত সামার স্ল্যাম অবধি তো গল্প সেট হয়ে গেছে, আর সামার স্ল্যাম ইজ অফিসিয়ালি অন বেবে। কিন্তু এবার কথা বলা যাক রোমান রিংসের রিটার্নের পর রিয়াকশনগুলো কেমন। সবার প্রথমে রোমান রিংসের নিজের রিয়াকশন নিয়ে কথা বলা যাক। তো রিটার্নের পর রোমান রিংস তার ইনস্টাগ্রামে একটা ছোটোখাটো ভিডিও বা রিল আপলোড করেছে, যেখানে সে শুধু বলছে আই এম ব্যাক। তাছাড়া সে তার এক্স অ্যাকাউন্টে টুইট করে লিখেছে মোর রিসিপ্টস টু কাম, গুড টু বি ব্যাক, #WWE র। মানে রোমান রিংস বলছে এখনও অনেক রিসিপ্ট আসা বাকি আছে, মানে এখনও অনেক বদলা নেওয়া বাকি আছে, এই তো সবে শুরু হলো, আর গুড টু বি ব্যাক। এবার রোমান রিংসের রিয়াকশনের সাথে সাথে তার এক্স ওয়াইজ ম্যান মানে পল হেমনেরও রিয়াকশন এসেছে, যেখানে পল হেমনও তার এক্স অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেছে, যেখানে আমরা পল হেমনকে এয়ারপোর্টে দেখতে পাচ্ছি, আর পল হেমন লিখেছে জাস্ট ল্যান্ডেড হোম ইন নিউ ইয়র্ক, দিস ওয়াজ সাপোজ টু বি ব্রন ব্রিকার্স নাইট, উই আর গোয়িং টু নিউক দ্য আইল্যান্ড অফ রেলিভেন্সি। মানে পল হেমন এখানে অনেক হতাশ হয়ে আছে, আর পল হেমন এখন তার বাড়ি নিউ ইয়র্কে জাস্ট ল্যান্ড করেছে, আর পল হেমন বলছে এই রাতটা ব্রন ব্রিকারের রাত হওয়ার কথা ছিল, আর আমরা আইল্যান্ড অফ রেলিভেন্সি মানে রোমান রিংসের যে আইল্যান্ড অফ রেলিভেন্সি আছে সেটাকে নিউক করতে চলেছে, মানে পুরো ধ্বংস করে দিতে চলেছে। এমনকি সেথ রলিন্সের আর এক সাঙ্গপাঙ্গ মানে বিগ ব্রনসন রিড, সেও তার এক্স অ্যাকাউন্টে একটা টুইট করে লিখেছে জাস্ট রিমেম্বার
সুনামিস ডিস্ট্রয় আইল্যান্ড, মানে এটা আমাদের মনে রাখতে বলেছে যে সুনামি যখন আসে তখন সব আইল্যান্ড ধ্বংস হয়ে যায়। এবার আইল্যান্ড ধ্বংস হবে নাকি সুনামি নিজেই ধ্বংস হবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু এটাও আমাদের দেখতে হবে যে রোমান রিংসের রিটার্ন শুধু যে এদের রিয়াকশন বের করেছে তা না, আমাদের নর্মাল ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সেরও অনেক রিয়াকশন বের করে দিয়েছে। কারণ ইউটিউবে রোমান রিংসের যখন এই রিটার্নটা ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেটা মিলিয়নসে ভিউজ ক্রস করে গেছে। তো দিস ইজ অরা, দিস ইজ বক্স অফিস অ্যাট্রাকশন অ্যান্ড দিস ইজ রোমান রিংস। এরপর কথা বলা যাক যে এই যে রোমান রিংস এসেছে একটা নতুন টি শার্টের সাথে, যেটা কিনা এখন ডাব্লিউডাব্লিউ শপেও বিক্রি হচ্ছে। তো এই যে TC1, এই TC1-এর মানে কি? দেখো, আক্ষরিক অর্থে TC1 মানে হলো ট্রাইবাল চিফ 1, কিন্তু এই TC1-এর কনসেপ্টটা এলো কোথা থেকে? তো আমেরিকান ফুটবল যেটা খেলা হয় সেইখানে কোয়ার্টারব্যাক 1 বা QB1 হলো সব থেকে মেন পজিশন, যেখান থেকে আর কি শুরু হয় খেলোয়াড়দের নাম বা যে আর কি লিড করে খেলোয়াড়দের। তো তাদেরকে বলা হয় QB1, আর জানা যাচ্ছে QB1-এর সাথে সামঞ্জস্য রেখে এই TC1 কথাটাকে আনা হয়েছে আর কি। তো QB1-এর পর যেমন QB2, QB3 এরকম আসে, তো রোমান রিংস হচ্ছে TC1, মানে ডাব্লিউডাব্লিউ সব থেকে উঁচু পজিশনে এখন রোমান রিংসই আছে। আর এরপর বাকি TC2, TC3 যদি কেউ আসে তো তারা আসবে, কিন্তু আপাতত এই জন্যই মানে এর সাথে মানে এই QB1 কথাটার সাথে সামঞ্জস্য রেখেই আর কি TC1 কথাটা এসেছে বা ট্রাইবাল চিফ 1 কথাটা এসেছে। তো তোমরা দয়া করে TC2 বা TC3-কে খুঁজতে যেও না। আর এরকমও মনে করা হচ্ছে যে রোমান রিংস আর কোডি রোডসের যে নেক্সট ম্যাচটা হবে সেটা যবেই হোক না কেন বা যখনই হোক না কেন, যেখানেই হোক না কেন, সেইখানে এই TC1 কথাটাকে ব্যবহার করা হবে, যেখানে TC1, QB2 এরকম টাইপের কিছু একটা ভাবে এই ম্যাচটাকে প্রমোট করা হতে পারে আর কি। তো এইগুলো এখনকার জাস্ট রিপোর্টস এই TC1-কে নিয়ে, বাকি যত দিন যাবে আমরা আরও ক্লিয়ারভাবে জানতে পারবো যে এই TC1 অ্যাকচুয়ালি কী জিনিস। আর শুধু তাই নয়, তোমরা যদি মনে করে থাকো যে রোমান রিংসের রিটার্নকে শুধু আমি হাইপ করছি, না না না, রোমান রিংসের রিটার্ন আমার হাইপ করার কোনো দরকারই নেই, কারণ সেটা ডাব্লিউডাব্লিউ নিজেই হাইপ করে দিচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ এটা দেখিয়ে দিচ্ছে যে রোমান রিংস অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর জন্য কী। কারণ রোমান রিংসের এই রিটার্নের পর ডাব্লিউডাব্লিউ তাদের দোকানে মানে ডাব্লিউডাব্লিউ শপে রোমান রিংসের জন্য একটা কাস্টম চ্যাম্পিয়নশিপও ছেড়ে দিয়েছে, বা চ্যাম্পিয়নশিপ অলরেডি সেলের জন্য পাঠিয়ে দিয়েছে। আর যেই চ্যাম্পিয়নশিপটাকে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ। যেই চ্যাম্পিয়নশিপের একদম মাঝখানে তোমরা রোমান রিংসের ফেস দেখতে পাচ্ছ, আর চারিদিকে লাল রঙের উলা ফালার একটা মালা তৈরি করা হয়েছে। আর সত্যি কথা বলতে চ্যাম্পিয়নশিপটাকে দেখতে সুন্দর লাগছে। আর এই চ্যাম্পিয়নশিপটার দাম $600 আশেপাশে রাখা হয়েছে। তো যারা যারা ডাব্লিউডাব্লিউ শপ অ্যাক্সেস করতে পারো বা ডাব্লিউডাব্লিউ শপ থেকে কেনাকাটা করো, তারা চাইলে এই চ্যাম্পিয়নশিপটাও নিজের কাছে রেখে দিতে পারো কিনে, কিন্তু সেটা করার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ চ্যাম্পিয়নশিপটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হতে চলেছে। কিন্তু এবার আসা যাক আসল কথায়, যে রোমান রিংস ফিরে তো এলো, কিন্তু এরপর রোমান রিংসের জন্য কি, বিশেষ করে আর 2 সপ্তাহের মধ্যে ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা এই বছর আরও বড় হতে চলেছে, মানে 2 রাতের সামার স্ল্যাম আসতে চলেছে। তো সামার স্ল্যামে রোমান রিংস কী করতে চলেছে বা এরপর রোমান রিংসের জন্য কী প্ল্যান্স আছে ডাব্লিউডাব্লিউ এর কাছে। তো তোমাদের বলে রাখি, অরিজিনালি তো রোমান রিংস আর সেথ রলিন্সের প্ল্যান্সই সম্ভবত ছিল সামার স্ল্যামের জন্য, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই আজকে রোমান রিংসের রিটার্ন দেখে যেটুকু মনে হচ্ছে সেটা দেখে আমরা এটা বলতে পারি যে সামার স্ল্যামে রোমান রিংসের জন্য 2টো প্ল্যান্সই হতে পারে। আর এই 2টো প্ল্যান্সের মধ্যে যে কোনো একটার সাথে ডাব্লিউডাব্লিউ যাবে। এক তো হচ্ছে রোমান রিংস আর ব্রন ব্রেকারের একটা সিঙ্গলস ম্যাচ, যেখানে রোমান রিংস সামার স্ল্যামে ব্রন ব্রেকারকে একটা 1-on-1 ম্যাচে ফেস করবে। তো সেটা একটা জিনিস হতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা এত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ করবে না, কারণ রোমান রিংস ভার্সেস ব্রন ব্রেকার একটা খুব বড় ম্যাচ। আর সামার স্ল্যামের মতো স্টেজে সেটা হতে তো পারে, কিন্তু আমার মনে হচ্ছে এখন সেটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ব্রন ব্রেকার এখনও সেইভাবে এস্টাবলিশ হয়নি। আর আমার মনে হয় যখন রোমান রিংস আর ব্রন ব্রেকারের 1-on-1 ম্যাচ হবে, তখন ব্রন ব্রেকারও আরও অনেকটা এস্টাবলিশ হয়ে যাবে। তো আমার সেই কারণেই মনে হচ্ছে এই ম্যাচটা করা এখন এই মুহূর্তে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আর একটা প্ল্যান যেটার সাথে ডাব্লিউডাব্লিউ যেতে পারে, সেটা হলো একটা ট্যাগ টিম ম্যাচ রোমান রিংসের জন্য, যেখানে একদিকে থাকবে আমাদের রোমান রিংস আর তার ভাই জে উসো, আর তাদের ফেস অফ হবে বা তাদের অপোনেন্ট হিসেবে সামার স্ল্যামে তাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকবে ব্রন ব্রেকার আর ব্রনসন
রিড। তো এই একটা ট্যাগ টিম ম্যাচ আমরা সামার স্ল্যামে দেখতে পেতে পারি। এবার তোমাদের মধ্যে যারা যারা বলছে যে না না ট্যাগ টিম ম্যাচের দরকার নেই, 1-on-1 ম্যাচই ঠিক আছে রোমান রিংসের জন্য, তাদেরকে একটা কথা বলে রাখি, সামার স্ল্যামের পর রোমান রিংসের একটা সিনেমার শুটিংও আছে, তো সেটার জন্যও যেতে হবে। তাই ফিজিক্যালি রোমান রিংসকে খুব একটা যে অ্যাক্টিভ করবে ডাব্লিউডাব্লিউই বা রোমান রিংসে যে খুব একটা রিস্ক নিতে পারবে এই মুহূর্তে তেমন না। আমি বলছি না যে ব্রন ব্রিকারের সাথে ম্যাচ হলে রোমান রিংস ইনজিওর্ড হয়ে যাবে, কিন্তু তবু সিনেমার কিছু আর কি কন্ট্রাক্টের মধ্যে কিছু লেখালেখি থাকে আর কি, সেখানে যে কোনো মানে যে আর কি সেই সিনেমায় কাজ করবে সে কোনো রকম কোনো রিস্ক সেইভাবে নিতে পারে না। তো সেক্ষেত্রে রোমান রিংসকে সেভ করার জন্য আর সামার স্ল্যামে রোমান রিংসকে ইউজ করার জন্য একটা ট্যাগ টিম ম্যাচ পারফেক্ট হতে চলেছে। আর রোমান রিংস জে উসো ভার্সেস ব্রনসন রিটেন ব্রন ব্রিকার কোনো অংশে ছোট ম্যাচ না। আর আপাতত রোমান রিংসের রিটার্নের পর এই ম্যাচটাও যদি আমরা সামার স্ল্যামে দেখতে পাই, আমি সেটার জন্যও একদম অন আছি, আর আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তো সামার স্ল্যামে এই দুটোর মধ্যে একটা ম্যাচই রোমান রিংসের হবে যেমন বললাম, আর আমার মনে হচ্ছে সম্ভবত এই ট্যাগ টিম ম্যাচটাই আমরা সামার স্ল্যামে রোমান রিংসের জন্য দেখতে পাবো, যেটা যে কোনো এক রাতে আমরা দেখতে পেয়ে যাবো, নয় নাইট 1 বা নাইট 2। তোমরা কোন নাইটে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর হ্যাঁ, আজকে রোমান রিংসের রিটার্ন দেখার পর তোমাদের রিয়াকশন কী ছিল, তোমাদের ইনস্ট্যান্ট রিয়াকশন কী ছিল যখন রোমান রিংসের রিটার্ন হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর বাকি যারা রোমান রিংসকে দেখে জলে, রোমান রিংসের নামে খারাপ কথা বলে, তাদের কথায় আজকে কান দেওয়ার কোনো দরকারই নেই, তারা এইসব বলেই যাবে, তাদেরকে পাত্তা দেওয়ারও কোনো দরকার নেই। এখন আমরা শুধু একটাই গান করব, যেটা হলো রোমান রোমান রিংস, রোমান রোমান রিংস, রোমান রোমান রিংস, রোমান রোমান রিংস। আর তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।